আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক পদে জালালাবাদ সেনানিবাসে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। তো এখানে বেশ কিছু পদ রয়েছে, সিকিউরিটি গার্ড সহ আরো বেশ কয়েকটি পদ রয়েছে। তো এই সার্কুলার আজকে আমরা আপনাদেরকে দেখিয়ে দেব এবং এখানে আপনারা অষ্টম শ্রেণী পাশ হয়ে থাকলে আবেদন করতে পারবেন এবং এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যাদের বাংলাদেশ সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনী সার্কুলার সাজেশনের প্রয়োজন হয় তারা আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো চলুন সার্কুলারটি দেখে না যাক। তো এখানে দেখতে পাচ্ছেন জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জালালাবাদ সেনানিবাস। এখানে বেশ কিছু পদ রয়েছে, আমরা একে একে আপনাদেরকে পদগুলো দেখিয়ে দিচ্ছি। 5 নম্বরে সিকিউরিটি গার্ড, এখানে একজন লোক নিয়োগ করা হবে। এখানে আপনারা অষ্টম শ্রেণী পাস এবং আপনাদের উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন এবং 20তম গ্রেডে বেতন দেওয়া হবে। 4 নম্বরে অফিস সুপারিনটেন্ডেন্ট, এখানে একজন লোক নিয়োগ করা হবে। এখানে আপনাদের ন্যূনতম স্নাতক পাস হতে হবে এবং এখানে আপনাদের কোনো খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানের অফিস সুপার হিসেবে ন্যূনতম 8 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং যারা অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্য রয়েছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এক্ষেত্রে সামরিক ফরমেশন ইউনিট সংস্থায় প্রধান করণিক বা সুপারিনটেন্ডেন্ট হিসেবে ন্যূনতম 5 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং এদের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন এবং আপনাদের এই পদের জন্য অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং 10ম গ্রেডে বেতন দেওয়া হবে। 3 নম্বরে সহকারী শিক্ষক মাধ্যমিক শাখা, এখানে 4 জন লোক নিয়োগ করা হবে। ইংরেজিতে 1 জন, গণিতে 1 জন এবং পদার্থ বিজ্ঞানে 2 জন। এখানে আপনাদের সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম স্নাতক সম্মান ডিগ্রি সহ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে এবং এখানে আপনাদের 10ম গ্রেডে বেতন দেওয়া হবে। এবং 2 নম্বরে প্রভাষক আইসিটি খণ্ডকালীন কলেজ শাখা, এখানে 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এখানে আপনাদের প্রার্থীকে ইংরেজির মাধ্যমে পাঠদানের অভিজ্ঞতা থাকলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে আপনাদের বেতন দেওয়া হবে 25,000 টাকা এবং 1 নম্বরে প্রভাষক পদার্থবিজ্ঞান, এখানে কলেজ শাখাতে 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে আপনাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম স্নাতক সম্মান বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে এবং এখানে আপনাদের 9তম গ্রেডে বেতন দেওয়া হবে। তো এখানে আপনাদের যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হবে সেটি নিচে দেওয়া আছে। অন্যান্য সুবিধা যেমন বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, ধোলাই ভাতা, উৎসব ভাতা, নববর্ষ ভাতা ইত্যাদি প্রতিষ্ঠানের বিধি মোতাবেক প্রদান করা হবে এবং উল্লেখিত চাকরি স্থায়ী হওয়া সাপেক্ষে উৎসব ভাতা, শিক্ষা ভাতা, গ্র্যাজুইটি, ভবিষ্যৎ ও কল্যাণ তহবিল সুবিধা প্রদান করা হবে এবং প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী নির্ধারিত পোশাক এবং বাসা বরাদ্দ দেওয়া হবে। তো এখানে আপনাদের আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবন বৃত্তান্ত, 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি এবং যে কোনো তফসিল ব্যাংকের শাখা হতে ক্রমিক 1 ও 2 নং বর্ণিত প্রার্থীদের জন্য 1000 টাকা ক্রমিক এবং 3 ও 4 নং বর্ণিত প্রার্থীদের জন্য 750 টাকা এবং ক্রমিক 5 এ বর্ণিত প্রার্থীদের ক্ষেত্রে 500 টাকার এমআইসিআর পে অর্ডার বা ব্যাংক ড্রপ আপনাদের অধ্যক্ষ জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অনুকূলে অথবা দি ট্রাস্ট ব্যাংক লিমিটেড জালালাবাদ সেনানিবাস শাখা জেসিপিএসসি ফান্ড হিসাব নাম্বার দেখতে পাচ্ছেন, এই হিসাব নাম্বারে এর অনুকূলে আপনাদেরকে জমা করতে রসিদ স্লিপ প্রেরণ করতে হবে এবং আপনাদের আবেদনের লাস্ট ডেট আগামী 5 ফেব্রুয়ারি 2025 সাল। এর মধ্যে আপনাদের আবেদনপত্র ডাকযোগে অথবা ব্যক্তিগতভাবে অধ্যক্ষ জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বরাবর পাঠাতে হবে এবং আপনাদের আবেদনপত্র অবশ্যই মোবাইল নাম্বার এবং খামের উপর আপনাদের অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। তো যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারেন। ধন্যবাদ সবাইকে।